স্টেডিয়ামের আলো জ্বলে উঠলেই যেন সময় থমকে দাঁড়ায়। চারপাশে নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা, যার ভেতর লুকিয়ে থাকে কোটি কোটি মানুষের হৃদস্পন্দন। কারণ স্কোরবোর্ডে ভেসে ওঠে সেই দুই নাম, ভারত এবং পাকিস্তান। এই ম্যাচ মানেই শুধু ক্রিকেট নয়, এটি ইতিহাস, আবেগ, গর্ব আর প্রতিদ্বন্দ্বিতার এক দীর্ঘ যাত্রা, যেখানে প্রতিটি বল যেন দুই দেশের অতীত এবং বর্তমানকে এক সুতোয় বেঁধে ফেলে। তাই 15 ফেব্রুয়ারি রবিবার টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে যখন আবার মুখোমুখি হবে এই দুই চির প্রতিদ্বন্দ্বী, তখন সেটি নিছক একটি ম্যাচ নয়, বরং কয়েক দশকের জমে থাকা উত্তেজনার আরেকটি বিস্ফোরণ। এই দ্বৈরথের শিকড় ছড়িয়ে আছে বহু দূরে, সেই সময়ে যখন ক্রিকেট ছিল দুই দেশের সম্পর্কের সবচেয়ে বড় মঞ্চ, আর জয় মানেই ছিল শুধু ট্রফি নয়, জাতীয় গর্বের প্রতীক। ইতিহাসের পাতায় চোখ রাখলে স্পষ্ট দেখা যায়, ভারত এবং পাকিস্তানের ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস শুরু হয় 1952 সালে, যখন পাকিস্তান প্রথমবার ভারতের মাটিতে এসে টেস্ট সিরিজ খেলতে নামে। এই সিরিজের মাধ্যমেই দুই দেশের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট লড়াইয়ের সূচনা, যা ধীরে ধীরে বিশ্বের সবচেয়ে আবেগঘন এবং উত্তেজনাপূর্ণ দ্বৈরথে পরিণত হয়। এরপর বহু রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও টেস্ট ক্রিকেটের এই সম্পর্ক চলতে থাকে এবং দীর্ঘদিন ধরে এটিই ছিল দুই দেশের শ্রেষ্ঠত্বের প্রধান মাপকাঠি। ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচে ভারত ও পাকিস্তানের প্রথম মুখোমুখি হওয়া 1978 সালে পাকিস্তানের মাটিতে, যা 80 ও 90-এর দশকে এসে জনপ্রিয়তার শিখরে পৌঁছয় এবং বিশ্বকাপের মতো মঞ্চে জন্ম দেয় অসংখ্য ঐতিহাসিক মুহূর্ত। সবশেষে আসে টি-20 যুগ। 2007 সালের প্রথম টি-20 বিশ্বকাপে বল আউটে ভারতের জয় এবং পরে ফাইনালে ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ জয় এই দ্বৈরথকে নতুন মাত্রা দেয়। 1952 সালের টেস্ট থেকে 1978 সালের ওয়ানডে এবং 2007 সালের টি-20, এই তিন ধাপে গড়ে ওঠা ভারত পাকিস্তান ক্রিকেট ইতিহাসে আজও সমানভাবে জীবন্ত। চলুন দেখে নেওয়া যাক এক নজরে ভারত এবং পাকিস্তান টেস্ট ম্যাচ, ওয়ানডে এবং টি-20 ম্যাচের পরিসংখ্যান। ভারত বনাম পাকিস্তান। মোট টেস্ট ম্যাচ 59টি, পাকিস্তান জয়ী 12টি, ভারত ম্যাচ জয়ী 9টি। ড্র হয়েছে 38টি ম্যাচ। মোট ওয়ানডে ম্যাচ 135টি, পাকিস্তান জয়ী 73টি, ভারত ম্যাচ জয়ী 57টি। 5টি ম্যাচে কোনো ফল হয়নি। মোট টি-20 ম্যাচ 16টি, ভারত ম্যাচ জয়ী 13টি, পাকিস্তান ম্যাচ জয়ী 3টি। কাগজে কলমে পরিসংখ্যানের হিসেব টানলে অনেক সময় মনে হতে পারে এক দল এগিয়ে আরেক দল পিছিয়ে, কিন্তু ভারত পাকিস্তান ক্রিকেটের আসল গল্পটা সেই সোজাসাপটা অঙ্কের অনেক বাইরে। এখানে প্রতিটি ম্যাচ মানে সাহস, অভিজ্ঞতার এক পরীক্ষা, যেখানে পাকিস্তান কখনোই কোনো দিক থেকে পিছিয়ে নেই। ইতিহাস এবং এই পরিসংখ্যান বলছে, টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানের সাফল্যের ঝুলিতে ভারতের চেয়ে বেশি জয় রয়েছে। আর 90-এর দশক থেকে শুরু করে বহু বছর ধরেই তাদের পেস আক্রমণ এবং আগ্রাসী ক্রিকেট ভারতকে একাধিকবার চাপে ফেলেছে। আজও সেই ঐতিহ্য বদলায়নি, বরং শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রফতের হাত ধরে পাকিস্তানে বোলিং আরও বিধ্বংসী হয়ে উঠেছে। আর বাবর আজম এবং রিজওয়ানের ব্যাটিংয়ে এসেছে পরিণত স্থিরতা, যা বড় ম্যাচে তাদের ভরসার জায়গা। অন্যদিকে এটাও সত্যি যে সাম্প্রতিক কয়েক বছরে ভারতীয় ক্রিকেটে এক বৈপ্লবিক উন্নতি ঘটেছে। ফিটনেস, পরিকল্পনা, দল নির্বাচন, সব দিক থেকেই ভারত আগের তুলনায় অনেক বেশি সংগঠিত এবং ভারসাম্যপূর্ণ দল, যেখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মার অভিজ্ঞতার সঙ্গে সূর্যকুমার যাদব, শুভমান গিল, ঈশান কিষান, অভিষেক শর্মা, তিলক বর্মা, যশস্বী জয়সওয়ালদের আগ্রাসী মানসিকতা মিশে গিয়ে তৈরি করেছে এক নতুন যুগের ভারতীয় দল, যারা শুধু জিততে চায় না, বরং প্রতিপক্ষকে মানসিকভাবে চাপে রাখতেও বিশ্বাসী। ঠিক এই দুই শক্তির মুখোমুখি সংঘর্ষই রবিবারের ম্যাচকে করে তুলেছে আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই লড়াই আসছে এমন এক সময়ে যখন মাঠের বাইরের বিতর্ক, রাজনৈতিক টানাপোড়েন আর নানা জল্পনা কল্পনার মাঝেই দুই দলকে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। এখানে জয় মানে শুধুই 2 পয়েন্ট নয়, বরং সমর্থকদের আস্থা, দলের আত্মবিশ্বাস আর গোটা টুর্নামেন্টের মোড় ঘুরিয়ে দেওয়ার শক্তি। তাই রবিবারের ম্যাচটা শুধু আরেকটা গ্রুপ পর্বের লড়াই নয়, এটি পাকিস্তানের লড়াকু ঐতিহ্য আর ভারতের নতুন যুগের আত্মবিশ্বাসের সরাসরি মুখোমুখি সংঘর্ষ।
যেখানে এক মুহূর্তের ভুল কিংবা এক ঝলকের বুদ্ধিমত্তাই লিখে দিতে পারে ইতিহাসের নতুন কাহিনী। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।